স্বাগতম আমার প্রিয় বন্ধুরা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 5টি টিপস যেগুলো আপনি ফলো করলে আপনার যে অডিও রয়েছে, যখন আপনি ভিডিও রেকর্ডিং করবেন সেই অডিওটিকে আপনি অনেক বেশি ইমপ্রুভ করতে পারবেন। নর্মালি দেখা যায় আপনি একটা মাইক্রোফোন ব্যবহার করছেন, সেম মাইক্রোফোন অন্য কেউ ব্যবহার করছে, তার অডিও যেটা আপনি শুনছেন সেটা অনেক বেটার মনে হচ্ছে আপনার কাছে আপনার মাইক্রোফোনের অডিওটি বেটার মনে হচ্ছে না। কেন এরকম হচ্ছে সেটার সলিউশন করব। আজকের যে 5টি টিপস আমি বলবো আপনাদের সাথে, সেইগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার যে অ্যাকচুয়াল মাইক্রোফোন রয়েছে সেটা থেকে আপনি অনেক বেটার কোয়ালিটির যে অডিও সেটা কিন্তু রেকর্ড করতে পারবেন। প্রথম টিপস যেটা বলবো সেটা হলো, আপনি যে মাইক্রোফোন দিয়ে রেকর্ড করবেন, আপনি হয়তো ক্যামেরায় রেকর্ড করবেন অথবা মোবাইল ফোনে রেকর্ড করবেন অথবা কোনো রেকর্ডারে রেকর্ড করবেন, সেক্ষেত্রে সেটার যে অটো লেভেলিং যে ফিচার রয়েছে সেটা আপনার বন্ধ করে রাখতে হবে। এখন আমি ম্যানুয়ালি যে লেভেল সেটাকে সেট করে রেখেছি। যদি অটোতে সেট করি, এখন অটোতে সেট করা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু অনেক বেশি আপনার কাছে নয়েজি মনে হবে এবং ভয়েসটা কিন্তু আপনার অত বেশি পারফেক্ট মনে হবে না, কারণ এখানে আমার রেকর্ডার মূলত সে ডিসাইড করছে কতটুকু লেভেলে সে রেকর্ড করবে। আমি যখন চুপ করে থাকবো তো তখন দেখতেই পাচ্ছেন যে নয়েজ লেভেল রয়েছে সেটা সে বুস্ট করবে এবং যখন কথা বলবো সে লেভেলটাকে ডাউন করবে। তো পারফেক্টলি সে সেটা করতে পারে না, যার কারণে আপনি যখন অটো লেভেল দিয়ে রেকর্ড করবেন আপনার অডিওটা কিন্তু ভালো লাগবে না শুনতে। দ্বিতীয় যে টিপসটা বলবো সেটা অনেকেই হয়তো জানেন না, সেটা হলো আপনি যখন রেকর্ড করবেন, আপনি যখন লেভেলটা সেট করবেন সেটাকে সবসময় ট্রাই করবেন -12 থেকে -6 ডিবির ভিতরে সেট করতে। পরবর্তী সময়ে আপনি যখন আপনার যে অ্যাপস রয়েছে, যদি প্রিমিয়ার প্রোতে এডিট করে থাকেন প্রিমিয়ার প্রোতে, অডিশনে এডিট করে থাকলে অডিশনে, কিংবা অডাসিটিতে এডিট করে থাকলে অডাসিটিতে, সেটাকে আপনি পরবর্তী সময় বুস্ট করে রাখতে পারবেন। তবে আপনি চেষ্টা করবেন সবসময় -12 থেকে -6 ডিবির ভিতরে আপনার যে পিক সেটাকে রাখতে, যাতে করে আপনি যদি অনেক জোরেও কখনো কথা বলে ফেলেন আপনার অডিওটা যাতে ডিস্টর্ট না হয়, যাতে পিক না করে। 3 নম্বর যে টিপস সেটা হলো, আপনার মাইক্রোফোনটাকে আপনার কাছে রাখতে হবে। আপনি মাইক্রোফোন যত কাছে রাখবেন আপনার অডিওটা তত বেটার সে ক্যাপচার করবে এবং আপনার অডিওটা তত বেশি ক্লিন হবে এবং আপনার যে লেভেল রয়েছে সেটাকেও আপনি কমিয়ে রাখতে পারবেন, যাতে করে আপনার মাইক্রোফোন বুস্ট করতে না হয় যে সাউন্ড লেভেল রয়েছে সেটা। এর কারণে আপনি সবসময় যদি কাছে রাখেন সেক্ষেত্রে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। আমার ক্ষেত্রে আমার মাইক্রোফোনটি আমার কাছ থেকে মোটামুটি 6 ইঞ্চি 7 ইঞ্চির মতন দূরত্বে রয়েছে। তো আমার যেহেতু এটা শর্টগান মাইক, অত প্রবলেম হচ্ছে না। আমি এটাকে জাস্ট ফ্রেমের বাইরে এভাবে রেখে দিলাম। 4 নাম্বার টিপসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন অডিও রেকর্ড করেন আপনার মাইক্রোফোনের উপর কিন্তু শুধু সেটা ডিপেন্ড করে না, আপনি অ্যাকচুয়ালি কোথায় বসে রেকর্ড করছেন সেটার উপরে অনেক কিছু নির্ভর করে। তো সেই অডিওটাই যদি আপনারা কোনো ইকোই রুমে বসে রেকর্ড করেন তাহলে কিন্তু আপনার রেকর্ডিংটা খুবই খারাপ হবে। যখন আপনার রেকর্ডিংটাই খুব খারাপভাবে রেকর্ড করছেন, পরবর্তী সময় কিন্তু সেটা এডিটিংয়ে গিয়ে খুব বেশি কিছু করার থাকে না। আপনারা দেখতেই পাচ্ছেন সেম মাইক্রোফোন, সেম রেকর্ডার, সেম সেট আপ, জাস্ট রুমের যে ডিফারেন্স সেখানেই কিন্তু আমার অডিওর যে পার্থক্য সেটা কিন্তু তৈরি করে দিচ্ছে। চেষ্টা করবেন এমন একটা জায়গায় বসে আপনি রেকর্ড করতে যেখানে ইকো কম। আমার ক্ষেত্রে আমি দুই পাশে দুটো ব্ল্যাঙ্কেট ইউজ করছি, এখানে একটা বেড রয়েছে এবং পিছনে আরেকটা আমার অ্যাবজর্বার যে প্যানেল সেটা রয়েছে, যার কারণে কিন্তু আমার এই অডিওটা খুব বেশি ইকো করছে না। আমি যদি নর্মালি কোনো সাউন্ড ট্রিটেড ছাড়া কোনো রুমে রেকর্ড করতাম সেটা অনেক বেশি ইকোই লাগতো। এবং 5 নাম্বার যে টিপসটার কথা বলবো সেটা হলো, মূলত আপনি যখন রেকর্ড করছেন আপনার মাইক্রোফোনে কিন্তু সব না, মাইক্রোফোনের সাথে রেকর্ডিংয়ের একটা অংশ জড়িত রয়েছে। আপনি যদি ক্যামেরায় রেকর্ড করে থাকেন, ক্যামেরার কখনো প্রিয়ামগুলো খুব বেশি ভালো হয় না, কারণ সেটা কি করে AAC যে ফরম্যাট রয়েছে সেই ফরম্যাটে অডিওটাকে বেক করে দেয় ভিডিওর সাথে, এবং AAC হলো খুবই কম্প্রেস একটা অডিও ফরম্যাট। তো আমরা ক্যামেরায় যখন কোনো ছবি তুলি আমরা কিন্তু র ফরম্যাটে ছবি তুলি, যাতে করে এডিটের সময় আমরা সেটিতে অনেক কাজ করতে পারি, আমরা অনেক হায়ার ডায়নামিক রেঞ্জ সেখান থেকে নিয়ে আসতে পারি। বাট যখন আমরা সেটাকে JPEG ফরম্যাটে ছবি তুলবো সেই ছবিটা কিন্তু আমি পরবর্তী সময় অত বেশি এডিটে গিয়ে কাজ করতে পারবো না, যার কারণে আপনার ছবিটা থেকে অনেক ডিটেলস কিন্তু লস করবে। সেরকমভাবে অডিওর ক্ষেত্রেও আপনি যদি AAC ফরম্যাটে অডিওটাকে রেকর্ড করেন, আপনি রেকর্ডিং করছেন কম্প্রেসড একটা অডিও, সেটা থেকে কিন্তু পরবর্তী সময় আপনি ভালো রেজাল্ট পাবেন না। WAV বা WAV যে ফরম্যাট রয়েছে সেটা হলো অডিওর র ফরম্যাট আপনারা বলতে পারেন। এই ফরম্যাটে যদি আপনি রেকর্ড করেন সেক্ষেত্রে আপনি যখন এডিট করবেন অনেক কাজ সেখানে করতে পারবেন, অনেক টুইক করতে পারবেন। এই কারণে আপনার দরকার একটি অডিও রেকর্ডার ব্যবহার করার, কারণ অডিও রেকর্ডার হলো অডিও রেকর্ডের জন্য স্পেশালি সেটা তৈরি করা হয়েছে। এখানে আপনি WAV যে ফরম্যাট হায়ার কোয়ালিটিতে রেকর্ড করতে পারবেন। সবথেকে বড় সুবিধা, এখানে আপনি যে গেইন রয়েছে আলাদাভাবে কন্ট্রোল করতে পারবেন। ক্যামেরার যে প্রিয়াম সেগুলো খুবই বাজে, মোবাইলের প্রিয়াম খুবই বাজে, সেগুলোতে যখন রেকর্ড করবেন সেখানে আপনার নয়েজ চলে আসতে পারে, হামিং নয়েজ চলে আসতে পারে, ইন্টারফারেন্স চলে আসতে পারে। বাট এরকম একটা ডিভাইস যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অডিওটা আপনি হাই কোয়ালিটিতে রেকর্ড করতে পারবেন। তো আমার সাজেশন থাকবে, আপনি যদি ভিডিও তৈরি করেন, কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, যে কোনো ধরনের একটা অডিও রেকর্ডার নিয়ে নিতে পারেন। খুবই চিপ একটা অডিও রেকর্ডার, মোটামুটি আপনি 8,000 থেকে 10,000 টাকার ভিতরে পেয়ে যাবেন।
এটা হলো একদম বেসিক একটা অডিও রেকর্ডার। আবার হায়ার কোয়ালিটির যদি আপনি কিনতে চান সেটিও কিনতে পারেন, বাট আমার সাজেশন থাকবে আপনি যদি ক্রিয়েটর হয়ে থাকেন এরকম একটা অডিও রেকর্ডার যদি আপনার হয় তাতেই কিন্তু যথেষ্ট। তো এটা দিয়ে আপনি যখন অডিও রেকর্ড করবেন আপনার রেকর্ডিং যে অডিও থাকবে সেটা হায়ার কোয়ালিটিতে রেকর্ড হবে। আমি যদি আমার সেটআপটা একটু দেখাই, আমি এখানে মাইক্রোফোনে রেকর্ড করছি, আমার এটা রোড ভিডিও মাইক এনটিজি, এবং সাথে এখানে কিন্তু সিমিলার আর একটা আমার অডিও রেকর্ডার রয়েছে যেটা থেকে আমার মাইক্রোফোনের যে অডিওটা সেটা এখানে ইনপুট হচ্ছে, যার কারণে আমি হায়ার কোয়ালিটিতে আমার অডিওটাকে রেকর্ড করতে পারছি এবং পোস্ট প্রসেসিংয়ের সময় আমি এটাকে টুইক করতে পারছি। সো আপনারা যদি বেটার অডিও পেতে চান সেক্ষেত্রে একটা অডিও রেকর্ডারে ইনভেস্ট করতে পারেন। তো এই ছিল আমার 5টি টিপস। এই টিপসগুলো যদি আপনি ফলো করেন আশা করি আপনার যে অডিও রয়েছে সেটা কিছুটা হলেও ইমপ্রুভমেন্ট আপনি পেয়ে যাবেন। আপনি যে ডিভাইসে ব্যবহার করেন, আপনার যে অডিও রেকর্ডার ব্যবহার করতে হবে বা হায়ার কোয়ালিটির মাইক্রোফোন ব্যবহার করতে হবে সেটা না, আপনি যদি বয়া এমনও ইউজ করেন, আপনি যদি এই জিনিসগুলো ফলো করেন তাহলে আপনার অডিওর যে ইমপ্রুভমেন্ট সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, goodbye.